নানির হাতের পিঠা আর পরিবারের উষ্ণতা, সাথে ছোট মামির বাড়ি থেকে আনা ইফতারের চমক। এবারের জুমাতুল বিদার দিনটি ছিল এক অসাধারণ স্মৃতি, আর সবকিছু মিলিয়ে সব কাজিনদের তো ছিল ভরপুর খাওয়া দাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তৌফিক আলম সোয়াইব অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যেহেতু এখন রমজান মাস প্লাস রমজানের আগে আমার পরীক্ষা গেছে। সো তেমন করে ভিডিও আপলোড দিতে পারি না, ভিডিও করতে পারি নাই। সো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শুক্রবার, আর এই যে এখন এসে পড়েছি আমি কবরস্থানে কবর জিয়ারত করার জন্য। সো এখন কবর জিয়ারত করে এই রাস্তাটা দিয়ে চলে যাব নানিদের বাড়িতে। নানি ফোন দিতেছে সকাল থেকে, নানিদের বাড়িতে নাকি পিঠা বানাইবো। সো গিয়ে দেখি কি হয়। এই যে সেই রাস্তাটা আমার এত ভালো লাগে, যখনই মন খারাপ থাকে ভাই আমি একলা একলাই যে সাইকেল নিয়ে আমি এখানে একলা একলা এসে বসে থাকি, মন ভালো হয়ে যায়। এত সুন্দর একটা জায়গা। সো এখন আর দেরি না করে চলে যাব নানিদের বাড়িতে। এখনই অনেক দেরি হয়ে গেছে, 9:15 বাজে গেছে যাই। আর আজকে এই রাস্তার মধ্যে আইসা আমার কলেজ লাইফের কিছু স্মৃতি মনে পড়ে গেছে, কিছু না অনেক স্মৃতি মনে পড়ে গেছে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন ওখানে দেখতে পাচ্ছেন যে ডিআরজি শুরু নিয়ে এখানে ক্লাস ফাঁকি দিয়ে আসছিলাম, ক্লাস পলায় এখানে আসছিলাম ঘোরার জন্য। সো অনেক মজা দুষ্টমানি করছে, ওই দিন অনেক পরিমাণে মজা হয়েছে। সো ডিআরজি শু তোরা অনেক পরিমাণে মিস করতেছি। একদম পুরা নির্জন, দেখতে পারতেছেন আশেপাশে কোনো মানুষ নাই, একদম শুধু আমি আর কেউ নাই। আর কিছু পশু পাখি আছে, পাখিদের আওয়াজ শুনলে একদম মনটা পুরো একদম ফ্রেশ হয়ে যায়। সো আর দেরি করবো না, এখনই চলে যাবো নানিদের বাড়িতে। নানিদের বাড়িতে গিয়ে আদিবা উর্ফে টুনটুনি আপার সাথে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই। তো গাইস, এই যে টুনটুনি আপা, তুমি কি করতেছিল আদিবা? শরম পায়, আই হায় বড় হয়ে গেছে। তো এই যে আমরা এখানে পিঠা বানাচ্ছি, আমাদের সাথে বসে আছে আমাদের টুনটুনি আপা। তুমি কি পিঠা বানাচ্ছ এখানে? বানাও তো দেখি একটা। এখন পিঠা বানাবে আমাদের টুনটুনি আপা, ছেড়ি বেরি করে। আচ্ছা বানাও, আদিবা সুন্দর করে পিঠা বানাতে পারে, ছেড়ি বেরি করে। এই যে আমাদের আদিবা এখন পিঠা বানাবে। এটা কি বানাইছো যে গু হয়ে গেছে গা? কি রে ফেসি, তুই গু বানাইছো সে গিলি? আই হাই দিদি, গু হয়ে গেছে গা। খাচ্ছ স্যার, তুই পিঠা বানাতে ভাড়া শর্ট টেনে। তো পিঠা বানাতে আমি বাড়িতে চলে গেছি। বাড়ি থেকে গোসল টোসল করে নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম। একটু পর ওই ফোন দেয়, হ্যাঁ ফোন দেয় নানিকে বাড়িতে যাওয়ার জন্য। আজকে নাকি ছোট মামিদের বাড়ি থেকে ইফতার আসবো, আর ওইখানে সবাই মিলে ইফতার পার্টি করবো। সেই জন্য বারে ফোন দিয়ে আমার ঘুম ডিস্টার্ব করতেছিল। আর এই তো এখন চলে গেছি নানিদের বাড়িতে। নানিদের বাড়ি থেকে রাস্তায় দাঁড়ায় আছি, কারণ ইফতার আনবার আমরা ইফতার গুলো আগায় নিয়ে যাবো। এই যে এখানে আমাদের আদিবর টুনটুনি বা বাবার মুখ ঢাকতেছে, কারণ ওই নাকি আর জীবনে ক্যামেরার সামনে আসবো। ওর কাছে কারণ জানতে চায়, ওই বললো ওই নাকি মাদ্রাসায় ভর্তি হয়েছে, নাকি পর্দা করবো। বাপ রে বাপ, ভূতের মুখে রাম রাম। তো মাশাল্লাহ মাশাল্লাহ। সাদিবা কি করলি? কি করতাম কি করতাম? কেন তুমি না পর্দা করো? তুমি না এখন মাত্র বললা যে তুমি পর্দা করো। হ্যাঁ এই সেরি পর্দা করে। ও দেখেন গাইস কে এসেছে, বাবা খুর নাজমুল। এখানে এসেছে বাবা খুর নাজমুল। আর এই যে এখানে হচ্ছে আমাদের পর্দা পশি নতুন পর্দা করেছে। এটাকে ভিডিও করি, আমি মাদ্রাসায় পড়ি, আমার ভিডিও করবা না। তো এই যে দেখতে দেখতে ইফতার টাইম হয়ে গেছে, আর আমি বেশি ভিডিও করতে পারি নাই। আর এখানে সব কাজিনরা মিলে একসাথে ইফতার করতেছিলাম। আর একটু পরেই মামির আব্বা মানে নানা আমাদের সবার জন্য ঈদের মার্কেট নিয়ে আসলো। একদম আন্ডাগুড়া থেকে শুরু করে একদম সবার জন্য A to Z সবার জন্য আনছে মার্কেট। আমাদের কপালটা অনেকই ভালো, ছোট মামির থেকেও গিফট পেয়ে গেলাম। বড় মামি একটা গিফট দিছে আমাকে পাঞ্জাবি, আর এই ঈদে আমার 3টা পাঞ্জাবি হয়ে গেছে। তো যাই হোক, মার্কেট পেয়ে অনেক খুশি হয়ে গেছি। এই জন্য বসে পড়লাম একটা প্লেট নিয়ে খাবার জন্য। আমাদের খাবারের আইটেমে সর্বপ্রথম ছিল প্লাউ। তো এই যে এখানে আদিবর টুনটুনি আপার মা মানে বড় মামি আমার প্লেটের মধ্যে চিকেন সার্ভ করতেছে, আর উনি বারবারে বলতেছে বিফ নিতে, বাট আমি তো বিফ খাই না, আমার অ্যালার্জি সমস্যা প্রচুর। সো আমরা এখন নানিদের বাড়িতে এসে খাচ্ছি প্লাউ। এই যে প্লাউ খাচ্ছি, প্লাউ। আমাকে গরুর মাংস দাও, গরুর মাংস। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আর আমরা এখন চলে যাবো বাড়িতে। আর সবকিছু মিলে আজকে অনেকটাই মজা হয়েছে, কারণ সবাই অনেকদিন পরে একত্র হয়েছি, অনেকদিন পরে সব কাজিনটা একসাথে দেখা হইলো আমাদের। তো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত। আই হোপ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।